নমস্কার, আমি স্মৃতিকণা আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাড়িতে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ভিন্ন ধরনের রেসিপি, পালং লুচি। তার জন্য পালং শাকটিকে আমরা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর একটি পাত্রে আমরা নিয়ে নিয়েছি 500-600 মতো ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে একদম চিনি দিয়েছি, আর দিয়েছি পালং শাকের সেই পেস্টটি। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা ময়দাটিকে মাখিয়ে নেব। খুব বেশি পরিমাণে একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দেব, অল্প অল্প করে সুন্দরভাবে তা মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ডো তৈরি। এরপর লুচির সঙ্গে তো আমাদের কিছু একটা দরকার, তাই না? সেই জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি চানা পনির, নিরামিষ চানা পনির। তার জন্য আমরা কাবলি ছোলাটিকে 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমরা প্রেসার কুকারে তা 3-4টির মতো সিটি দিয়ে দিয়েছি। তার সাইডে রেখে আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে কেটে রাখা পনিরের টুকরোগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস এবং একটি পেস্ট, যেটি পোস্ত, কাজু বাদাম এবং মগজদানা দিয়ে বাটা। এরপর এখানে আমি ব্যবহার করছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, তারপর 1 চামচ গুঁড়ো জিরে, 1 চামচ গুঁড়ো ধনে, সামান্য পরিমাণে চিনি, 3-4টির মতো এলাচ, দারুচিনি, আর রয়েছে ধনেপাতা, কাসুরি মেথি এবং আদা বাটা 1 চামচ। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে আমরা সেই দারুচিনি, 3-4টি এলাচ, লবঙ্গ, জিরে ফোড়ন দিয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এর মধ্যে আমরা আদা বাটাটিকে দিয়ে দিয়েছি। ভালোভাবে তা ভেজে নিয়ে এর মধ্যে আমরা সেই কাজু বাদামের পেস্টটি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে তা ভেজে নেব যতক্ষণ না এর মধ্য থেকে তেল ছাড়ছে ভালোভাবে। এরপর ভালোভাবে ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সসটি, দিয়ে ভালোভাবে তা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন দেখব এর মধ্য থেকে ভালোভাবে একটু তেল ছাড়তে শুরু করেছে, সেই মুহূর্তে আমরা একে একে সব মশলাগুলি দিয়ে দেব। এছাড়াও এর মধ্যে আমি চানা মশলাও অবশ্যই দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি মির্চ পাউডার একটু কালার হওয়ার জন্য। আপনারা যারা চাইছেন না মির্চ পাউডার দেবেন না, নাও দিতে পারেন। এরপর মশলাগুলিকে আমরা সুন্দরভাবে তা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলায় সুন্দরভাবে কষানোর পর এরপর আমরা অপেক্ষা করব কখন এর মধ্য থেকে সামান্য মশলা কষে যাওয়ার পর যে তেলটি বেরোয়, সেই তেলটি কখন বেরোবে। যখন দেখব তেল ছাড়ছে, সেই মুহূর্তে আমরা সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটিকে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে অবশ্যই স্বাদ মতো লবণ এবং চিনি তো দেবই। তারপর যখন তা একটু ফুটে যাবে, সেই মুহূর্তে আমরা পনিরটিকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমরা সেই রেডি করে রাখা আগে থেকে কাসুরি মেথিটা একটু হাত দিয়ে ডলে দেব। এখানে কাসুরি মেথি 2 চামচের মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটু এর পরিমাণ বাড়াতে পারেন বা কমাতে পারেন। আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। যখন এই রান্নাটি প্রায় শেষের পথে, সেই মুহূর্তে আমরা দিয়ে দেব 1 চামচ বাটার। আমাদের চানা পনির এখন রেডি। আর শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা, দিয়ে ভালোভাবে তা মিশিয়ে নেব। আমাদের চানা পনির রেডি। এরপর পালং লুচিগুলিকে দেখুন এইভাবে বেলে নিয়েছি, নিয়ে একে একে সুন্দরভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু পালং লুচিগুলি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।